আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া আল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবি আজমাইন ওবাদ। সম্মান দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমার ইমাম বলছিলেন যে অনুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতের উপর ঈমান রাখি। তারপর বলেছেন মিন খুরুজিদ দাজ্জাল ও নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম মিনাস সামা, দাজ্জালের বের হওয়া এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আকাশ থেকে নাজিল হওয়া। গত কয়েকটি পর্বে আমরা দাজ্জাল বের হওয়ার বিষয়টি আলোচনা করেছি। আজকে আমরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আকাশ থেকে নাজিল হওয়ার বিষয়টি আলোচনা করব। যেভাবে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন সেভাবে আমরা আলোচনা করব। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম নিঃসন্দেহে একজন নবী ছিলেন। তিনি আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, বনী ইসরাইলের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। বনী ইসরাইলকে তিনি সঠিক পথের দিশা দিতে চেষ্টা করেছেন, কিন্তু তারা তার কথা শুনেনি, বরং তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তাকে হত্যা করতে পারেনি। আল্লাহ তাআলা বলেছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যা করতে পারেনি, শুলেও চড়াতে পারেনি, বরং তাদের কাছে এটা তারা ধারণার বশবর্তী হয়ে এখনও আছে, তাদের কাছে সন্দেহজনক হয়েছে, এই জন্য তারা সঠিক পথে চলতে পারেনি, এই জন্য তারা ভুল পথে আছে, পথভ্রষ্ট হয়ে আছে। এই জন্য অনেকেই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এখনও বিশেষ করে ইহুদি এবং নাসারা উভয়ে পথভ্রষ্ট অবস্থায় আছে। আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন ইমানদারদেরকে, ইমানদাররা বুঝে যে আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন, বা রাফাউল্লাহ ইলাইহি, সেখানে তিনি আছেন এবং তিনি শেষ জীবনে আসবেন একটি বিরাট উদ্দেশ্য সাধন করার জন্য। তা হচ্ছে দুনিয়ার বুকে তখন দাজ্জালের ফিতনা ছড়িয়ে পড়বে, তিনি দাজ্জালকে হত্যা করার জন্য তিনি আকাশ থেকে নাজিল হবেন। এখন আমরা প্রথমেই ঈসা আলাইহিস সালামের কিছু বৈশিষ্ট্য আমরা বর্ণনা করব। তিনি তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার শারীরিক বৈশিষ্ট্য কিছু বর্ণনা হাদিসে আসছে। সেটা হচ্ছে আন্নাহু রাজুলুন, তিনি একজন পুরুষ হবেন, মারবুল কামা, তিনি একজন পুরুষ, তার মধ্যম তার আকৃতি হবে, খুব লম্বাও নয়, খুব বেটেও নয়, একটু লালচে ধরনের হবে। তার চুল কোঁকড়ানো থাকবে, তার প্রশস্ত বুক বিশিষ্ট হবেন, তার চুলের লম্বা হবে খুব। কান্নামা খারাজা মিন দিমাস, তার এমন অবস্থা হবে যেন চুলের অবস্থা এত সিল্কি হবে যে মনে হয় যেন তিনি এখনই গোসলখানা থেকে বের হয়েছেন। চুল লম্বা হবে যে মনে হয় যেন তার ঘাড় পর্যন্ত কেউ আশ্রয় রেখেছেন, এরকম তার চুল হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। বুখারী মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ইসরা এবং মেরাজের রাত্রিতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, তাকে দেখেছি। তারপর তিনি তার সম্পর্কে আলোচনা করলেন। তারপর তিনি বললেন যে আমি দেখেছি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে, তাকেও দেখেছি, এবং তার ব্যাপারে বললেন যে রবাতুন, তিনি হবেন মধ্যম আকৃতির, আহমার লাল, কান্নামা খারাজা মিন দিমাস, মনে হয় যেন তিনি গোসলখানা থেকে বের হয়েছেন মাত্র, অর্থাৎ তার চুলগুলো সিল্কি হবে, দেখতে মনে হয় যেন এখন সুন্দর হিসেবে পরিপাটি অবস্থায় তার রয়েছে, এরকম অবস্থা থাকবেন। দেখেছেন তাকে। বুখারী বলেন যে ইবনে আব্বাস থেকে অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু ঈসা ওয়া মুসা ওয়া ইব্রাহিম, আমি ঈসা, মুসা, ইব্রাহিম তিনজনকে মেরাজের রাতে দেখেছি। ফা আম্মা ঈসাকে দেখেছি ফা আহমার, তিনি লাল বর্ণের, জাআদুন, তার মাথার চুল কোঁকড়ানো হবে, আরিদুস সদর, তার বুক হবে প্রশস্ত, তার বুক প্রশস্ত, এটা তিনি বলেছেন। মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কেও তিনি বিভিন্ন বর্ণনা দিয়েছেন। তবে আমরা যেহেতু ঈসা আলাইহিস সালাম বর্ণনায় আছি, সেজন্য অন্যগুলো বর্ণনা এখন করব না। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাদ রাআইতুনি ফিল হিজরি ওয়া কুরাইশুন তাসআলুনি, আমি তো হিজরে বসা ছিলাম, অর্থাৎ যেটাকে বলা হয় যে ইসমাইল বর্তমানে যেটাকে বলা হয় হাতিম বলা হয়, সেখানে বসা ছিলেন। কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছিলেন। আমি দেখতে পেলাম যে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা তাকে নিয়ে আসছেন, তার সামনে দেখানোর জন্য নিয়ে আসতে, কী করতেছেন সেটা দেখাচ্ছেন। ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করছে। আকরাবুন নাস বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি দেখতে অনেকটাই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ছিলেন, তা দেখতে এরকম, অর্থাৎ তাদের মিল ছিল অনেকাংশেই, সেটা বলা উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরানি লাইলাতান ইনদাল কাবা ফারাআইতু রাজুলান আদামা কাআহসানি মা আনতা রাইন মিন আদামির রিজাল লাহু লিম্মাতুন কাআহসানি মা আনতা রাইন মিনাল লিমাম,
قد رجلها فهي تقطر ماء متكئا على رجلين أو عواتق رجلين يطوف بالبيت فسألت من هذا فقال هذا المسيح ابن مريم। তিনি বলেন এক রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম কাবার কাছে যে একটি লোক আদম আদম রাজুলান আদম কাহসান মিন আদমের রিজাল, পুরুষের মধ্যে যে সবচেয়ে একজন মানুষ যে অনেকটাই আহমর লাল বর্ণের, অর্থাৎ কালো লাল, যেটাকে কালোকে সাধারণত আরবরা লাল বর্ণের বলা হয়ে থাকে। তার শরীরের মধ্যে রংটা এরকম মেটে রঙের, সবচেয়ে সুন্দর মানুষদের মধ্যে মেটে রঙের সুন্দর মানুষটা দেখেছি আমি। তার লিম্মা আছে, লিম্মা অর্থ হচ্ছে চুল অনেক লম্বা, যার চুল অনেক লম্বা হয় দেখতে যত সুন্দর তার চুল এরকম সুন্দর চুল বিশিষ্ট লোকটি। কাদাজ্জাল মনে হয় যেন তিনি এই চুলগুলোকে পরিপাটি করে সেগুলোকে আঁচড়িয়েছেন। ফাহিয়া তাখতুর রুমান, তা থেকে পানি পড়ছে, যেমন তিনি দুইজন মানুষের অথবা দুইজন মানুষের উপর অথবা দুইজন মানুষের ঘাড়ের উপরে ঠেস দিয়ে বাইতুল্লাহ তোয়াফ করছেন। আমি জিজ্ঞাসা করলাম এই লোকটিকে, বলা হলো যে সে হচ্ছে মাসিহ ইবনে মারিয়াম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম এর অবস্থান, অথচ দুনিয়ার বুকে তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হয়নি। দুজনের মধ্যে 500 বছরের বেশি সময়, দুজনের মধ্যে বিরাট জমানার পার্থক্য, কালের পার্থক্য রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে। অন্য বর্ণে আসছে ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে আন ইবনে ওমর ক্বাল লা ওয়াল্লাহ, তিনি বলেছেন যে আল্লাহর শপথ করে বলছি, মা কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আহমার, ঈসা আলাইহিস সালামকে লাল বলেননি, বরং তিনি আদম বলেছেন। অর্থাৎ আদম অর্থ হচ্ছে লাল বলতে যারা বুঝে একেবারে লাল নয় রং, বরং তিনি অনেকটা মেটে রঙের ছিলেন, আদম আলাইহিস সালামের রঙের ছিলেন। অন্য বর্ণায় আসছে ফাইজা রাজুল আদম ইলান রাজিলের শাহ, তার চুল লম্বা ছিল তার চুল, সেটা বর্ণনা করার উদ্দেশ্য। মোট কথা যে ওনার চুল হবে লম্বা এবং তিনি রঙের মধ্যে তার রং হবে যাদের রং একেবারে সাদাও নয় একেবারে কালোও নয়, বরং তাদের রং হবে মাঝারি ধরনের রং, মধ্যবর্ণের রং। সেই মধ্যবর্ণের রংটা হবে স্পষ্ট স্বচ্ছ, এটা বলা উদ্দেশ্য। বিভিন্ন হাদিস থেকে সেটাই আমাদেরকে স্পষ্ট হয়। তো এখানে ঈসা আলাইহিস সালামের বর্ণনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্বপ্ন থেকে দেখিয়ে দিয়েছেন। তিনি কিন্তু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেননি, মেরাজের রাতে দেখেছেন, সেটাও তিনি বর্ণনা করেছেন। এরপর তিনি স্বপ্নে দেখেছেন বিভিন্নভাবে, সেটাও বর্ণনা করেছেন। সেটা আমরা বিশ্বাস করি যে তিনি সেই রঙের হবেন। ঈসা আলাইহিস সালাম কীভাবে নাজিল হবেন এই বর্ণনাটি এখন আমরা করতে চাই। সেটা স্পষ্ট এসেছে যে তখন দাজ্জাল সারা দুনিয়া দখল করে ফেলবে, দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ ভর্তি করে ফেলবে, আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি নাজিল হবেন এবং আন্দাল মানারাতিল বাইদা, সাদা মিনারা, দামেস্কের পূর্ব পাশে দামেস্কের পূর্ব পাশে সাদা মিনারা যে মসজিদ আছে, সে মিনারা বিশিষ্ট মসজিদের সাদা মিনারার উপর দিয়ে তিনি নাজিল হবেন। আলাইহে মুহারবিদাতানে, তার উপর থাকবে দুইটি রঙিন কাপড়, তার উপর দুটি জাফরান রঙের দুটি কাপড় থাকবে তার উপরে। তিনি সেটার উপরে দুইজন ফেরেশতার উপরে হাত দিয়ে ভর দিয়ে তিনি নাজিল হবেন। ইজা তারা কতারা, এমন তার মাথা এরকম হবে তখন যখন তিনি মাথা উপরে উঠাবেন, সোজা করবেন, তখন সেখান থেকে পানির ফোঁটা পড়তে থাকবে। ওইজা রাফাহু তাহাদ্দারা মিনহু জুমান কাল উলু, যখন মাথা যখন নিচু করবেন সেখান থেকে পানির ফোঁটা পড়তে থাকবে। আর যখন মাথা উপরে উঠাবেন তখন তার সেখান থেকে এমনভাবে ঝাঁকড়া চুল দেখা যাবে, মনে যেন মুক্তার মতো দেখা যাচ্ছে সেই চুলের মধ্যে। কোনো ওয়ালা ইয়াহলুল কাফির ইদরি হানাফাসিহি ইল্লা মাতা, তার যে তখনকার সময় তার যে শ্বাস প্রশ্বাস কোনো কাফের শুনবে সেই মারা যাবে। এমনকি তার এই শ্বাস প্রশ্বাস অনেক দূর পর্যন্ত যেতে থাকবে। তিনি কিভাবে নাজিল হবেন তার একটা সূরত হাদিসে এই জন্য বর্ণনা করা হয়েছে। এখন তার সূরত নাজিল হবে কাদের জন্য, তিনি কেননা তার সূরত এই অবস্থায় তিনি কাদের জন্য নাজিল হবেন এই বিষয়টি আমাদের জানা দরকার। হাদিস থেকে বোঝা যায় যে তিনি নাজিল হবেন যারা তয়ফাতুল মনসুর, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত যারা থাকবে তাদেরকে সাহায্য করার জন্য তিনি নাজিল হবেন। যারা হকের উপর যুদ্ধ করছে তাদের জন্য তিনি নাজিল হবেন, এবং তাদের জন্য নাজিল হবেন যারা যুদ্ধ করছিল দাজ্জালের বিরুদ্ধে। সেই সময় সালাত কায়েম হবে, তখন মানুষরা সালাতের জন্য একামত দিবেন। সেই একামতের
একামতের অবস্থা থাকবে, এমন অবস্থা তিনি নাজিল হবেন। এটাই হচ্ছে বিশুদ্ধ বর্ণনা। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে স্পষ্ট বর্ণনায় বোঝা যাচ্ছে তিনি নাজিল হবেন মানারাতুল বাইদা শারকিয়া দামেস্ক, দামেস্কের পূর্ব যে সাদা মিনারা, সেই মিনারের উপর তিনি নাজিল হবেন বলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমি বিভিন্ন কিতাবে দেখেছি, ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে আমি বিভিন্ন কিতাবে দেখেছি যে তিনি নাজিল হবেন দামেস্কের পূর্ব পার্শ্বে একটা মসজিদের মিনারাতে নাজিল হবেন। সেটাই হলো বিশুদ্ধ। যে মসজিদ ছাড়া অন্য কোথাও এরকম কোনো মিনারা থাকবে সেটা আমার জানা নেই, তিনি এটা বলেছেন। অর্থাৎ মসজিদের সময়, মসজিদে একামত হবে এই সময় তিনি নাজিল হবেন বলে বর্ণনা এসে যায়। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরকম মিনারা আমাদের সময়ে আছে এবং পরবর্তী থাকবে, এটা উনি মনে করছেন। তো তবে বিভিন্ন ঘাত প্রতিঘাত অবস্থার পরিবর্তন এর পরেও এই মিনারা অবশিষ্ট থাকবে, এটাই হলো হাদিস থেকে স্পষ্ট হয় যে মিনারা থাকবে এবং সেই মিনারা তিনি নাজিল। সেটা কোন মিনারা হবে কেউ জানে না, তবে এটা নিঃসন্দেহে সত্য যে সেটা হবে সিরিয়ার পূর্ব পার্শ্বে এবং তিনি পরিধেয় অবস্থায় থাকবেন দুটি কাপড়, এবং তিনি ফেরেশতাদের কাঁধে হাত রেখে, তিনি দুইজন ফেরেশতার কাঁধে হাত রেখে এবং যে অবস্থায় তিনি দুনিয়াতে আসবেন এবং তিনি সেখানে অবতরণ করবেন। অবতরণ করার পরে যে অবস্থা হবে সেটা আমরা বলেছি যে তিনি তার মাথা যখন নিচু করবেন তখন যেন সেখান থেকে পানি পড়বে, আর যখন উপরে করবেন সেখান থেকে মুক্তার মতো দেখা যাবে তা পানি, তার মাথার চুল, সুন্দর চুলের মধ্যে মুক্তা যেন মুক্তর যেন ধরছে সেরকম অবস্থা দেখা যাবে। তিনি তারপর দাজ্জালকে পিছু নেবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, সেটা বর্ণনায় আসছে। ঈসা আলাইহিস সালাম যে নাজিল হবেন সেটা দলিল কি বলতে পারেন? দলিল আসলে কোরআনে কারিমে আসছে, কোরআনে কারিমে আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। কোরআনে কারিম থেকে আমরা দলিল দিতে পারি। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম্মা দুরিবা ইবনু মারইয়াম মাসালান ইযা কওমুকা মিনহু ইয়াসুদ্দুন, যে তখন ইবনে মারইয়ামকে কোনো উদাহরণ হিসেবে পেশ করা হয়, আপনার জাতি তা থেকে দূরে সরে যাচ্ছে, তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তারপর আল্লাহ তাআলা ওয়ালাম্মা দুরিবা ইবনু মারইয়াম ইযা কওমুকা মিনহু ইয়াসুদ্দুন ওয়া ইন্নাহু লাইলমুল লিসা, তারপর সেখানে তিনি বললেন যে ওয়া ইন্নাহু লাইলমুল লিসা, তিনি তো কিয়ামতের একটি আলামত, কিয়ামতের একটি আলামত। তা কোনো কোনো বর্ণনায় বলছে ওয়া ইন্নাহু লাআলামুল লিসা, অন্য কেরাতে বলেছে কিয়ামতের আলামত, কিয়ামতের জ্ঞান। বর্ণনায় এক অর্থ, আরেক অর্থ হলো কিয়ামতের আলামত। আলামত হলো আলামত আর আইলম অর্থ হলো জ্ঞান। অর্থাৎ তিনি যে কিয়ামতের আলামত, এটা সরাসরি বিভিন্ন তাফসিরে আসছে। এই আয়াতের সূরা যুখরুফের 57 নম্বর থেকে 61 নম্বর আয়াতে সুষ্ঠুভাবে তার নাজিল হওয়ার কথাটি বলা হয়েছে, বিভিন্ন হাদিসে আসছে এবং এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আসছে। তা এই আয়াতের তাফসিরে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে নাজিল হবেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন এই জন্য যে বিশুদ্ধ মতে ওয়া ইন্নাহু লাইলমুল লিসা, কিয়ামতের আলামত হচ্ছেন তিনি, যারা বুঝিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ তিনি নাজিল হবেন তখন। অন্য এক দ্বিতীয় যে আয়াতটি এই ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়ার প্রমাণবহ, সেটা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়ামা রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া মিন আহলিল কিতাবি লা ইউমিনুনা বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। সূরা নিসার 157 নম্বর থেকে 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা বলে থাকে যে তারা মাসিহ ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছে, আল্লাহর রাসূলকে, বরং আসলে তারা হত্যা করতে পারেনি, শুলও চড়াতে পারেনি, বরং তাদের সন্দেহ হয়ে গিয়েছিল, সন্দেহ করেছে, তারা সন্দেহ নিপতিত হয়ে হত্যা করেছে, তাদের লোককে হত্যা করেছে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইমিন আহলিল কিতাবি লা ইউমিনুনা বিহি ক্বাবলা মাউতিহি, যে ঈসার মৃত্যুর আগে প্রত্যেক তখন যারা জীবিত থাকবে প্রত্যেকেই তারা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, আর কিয়ামত দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আমাকে তো হত্যা করনি, কেন তোমরা মিথ্যাচার করেছো, কেন তোমরা শুল নিয়ে ক্রুশ নিয়ে সারা দুনিয়া ছড়িয়ে বেরিয়েছ এবং ক্রুশের পিছনে ক্রুশের কেন এবার তোমরা কেন করেছো, এর বিরুদ্ধে সাক্ষী দিবেন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আমরা বিশ্বাস করি যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তাদের হাতে হত্যা করতে দেননি, বরং আল্লাহ তাআলা তার কাছে উঠিয়ে নিয়েছেন। কারণ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয ক্বালা ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, যখন আল্লাহ তাআলা বলবেন হে ঈসা আমি আপনাকে পরিপূর্ণতা দান করব, তবে তার আগে উঠিয়ে নিব আমার কাছে। ঠিক আল্লাহ তাআলা তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নাজিল করবেন এবং সেই নাজিল করার মাধ্যমে তিনি মাসিহুদ দাজ্জালকে তিনি শেষ করার পরে তারপর তিনি দুনিয়াতে সেখানে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করবেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন, হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাম আসবেন ইয়ানজুল ফিকুম ইবনে মারইয়াম,
ঈসা আলাইহিস সালাম আসবেন তোমাদের মধ্যে, ইবনে মারিয়াম তোমাদের মধ্যে আসবে, হাকামান আদলান ও ইমামান মুকসিতান, ইনসাফকারী একজন বিচারক হিসাবে এবং ন্যায়পরায়ণ ইমাম হিসাবে তিনি আসবেন। ফায়াকসুরুস সালিব, তিনি ক্রুশকে ধ্বংস করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন। ক্রুশ কেন? কারণ ক্রুশ প্রতীক, তারা ক্রুশের ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে বলে সেটাকে তারা গলায় ধারণ করা হচ্ছে, মিথ্যা তারা ধারণ করছে গলার মধ্যে। ক্রুশ কখনো ঈসা আলাইহিস সালামকে তারা ক্রুশে চড়াতে পারেনি। আল্লাহ বলছে ওমা সলাবুহু, কখনো তারা তাকে ক্রুশে চড়াতে পারেনি, শুলি চড়াতে পারেনি, এই জন্য তিনি সেটা ভেঙে ফেলবেন। ওয়াক্তুল খেনজির, এবং খেনজির হত্যা করে শুকর হত্যা করবেন, কারণ এখন তারা শুকর খায়। শুকর যেহেতু আল্লাহ তাআলা হারাম করেছেন, তখন শুকর থাকার প্রয়োজন নেই, এই জন্য শুকরগুলো হত্যা করবেন। ওয়াদাউল জিজিয়াতা, এবং জিজিয়া তিনি রেখে দিবেন। অর্থাৎ ইয়াদাউল জিজিয়া দুই অর্থ, একটা হচ্ছে জিজিয়া সবাই ঈমান আনতে হবে, জিজিয়ার কোনো সুযোগ নেই। জিজিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই তার সময়কার লোকদের জন্য এই সুযোগ দিয়েছিলেন যে হয় তোমরা ঈমান আনবে, না জিজিয়া দিবে, জিজিয়া দিয়ে থাকতে পারবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবে তিনি বলেন যে ঈমান ছাড়া আর কিছু গ্রহণ করা হবে না, তোমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে, নাহলে তোমাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই জন্য জিজিয়ার আর প্রয়োজন হবে না, এই জন্য জিজিয়ার রাখবেন না, জিজিয়ার ব্যবস্থাপনা রাখবেন না তিনি। ওই ওসাবাতা ফি সাহিহ আনহু আন্নাহু ইয়ানজিলু আল মানারাতুল বাইদা ফি শারকি দামেস্ক, সহিহ হাদিসে আসছে যে তিনি দামেস্কের পূর্ব পার্শ্বে সাদা মিনারার মধ্যে তিনি সেখান থেকে নাজিল হবেন এবং তিনি দাজ্জাল হত্যা করবেন। এবং তার ওমান ফারাকাত রূহাহু জাসাদাহু লাম ইয়ানজিল জাহাতু মিনাস সামা, যদি তিনি আগে থেকে আলাদা হয়ে যেতেন তাহলে আকাশ থেকে নাজিল হওয়ার কোনো প্রশ্ন আসে না। এই জন্য তার রূহ আলাদা হয়নি, আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় উপরে উঠিয়ে নিয়েছেন। তারপর সেখান থেকে আবার নাজিল হবেন, তারপর তিনি মারা যাবেন। এটাই হচ্ছে বিশুদ্ধ মত, বিশুদ্ধ মত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন ওমা কাতালু ওমা সলাবু ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, তারা তাকে হত্যাও করতে পারেনি, তারা তাকে শুলও চড়াতে পারেনি, তারা সন্দেহের মধ্যে নিপতিত। এবং ওই নেলাদিন আখতালাহু ফি হেলাফি শাক্কি মিনহু, যারা তার ব্যাপারে মতভেদে লিপ্ত, তাদের সন্দেহে আছে। মা লাহুম বিহি মিন ইলমি, তাদের কোনো জ্ঞান নেই। ইল্লাত্তিবা'আজ জন্নে, তারা ধারণার বশবর্তী হয়ে সমস্ত কাজ করছে। ওমা কাতালু ইয়াকিনা, দৃঢ়ভাবে বলছে তারা কখনো তাকে হত্যা করেনি। বার রাফাহুল্লাহ ইলাই, আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ তার শরীর এবং রূহ উভয় একসাথে উঠিয়ে নিয়েছেন, মৃত্যু দিয়ে তাকে উঠিয়েছেন। কথাটা এরকম নয়, যারা এটা বলে থাকে তারা ভুল করছে, এটা মিথ্যাচার। এই জায়গাতে দুই গোষ্ঠী ভুল করেছে। একটি হচ্ছে নাসারারা ভুল করেছে, দ্বিতীয় ভুলটি ইচ্ছাকৃত করেছে এবং তাদের করানো হয়েছে, সেটা হচ্ছে কাদিয়ানিরা বলে থাকে যে ঈসা কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি ঈসা, আবার বলে থাকে সেই মাহদি, আবার বলে থাকে সেই আর কেউ ঈসা আসবে না। এবং তারা কাদিয়ানিরা বলে থাকে এখন আর কোনো জিহাদ নেই, এবং তারা বলে থাকে যে এখন আর কোনো জিজিয়া নেই, ইত্যাদি ইত্যাদি। তারা সবই মিথ্যাচার করছে, তারা ইহুদিদের এবং নাসারাদের দালাল হয়ে কাজ করছে মুসলিমদের মাঝে, এই জন্য তারা এই ভুলটি করছে। দ্বিতীয় আরেকটি গোষ্ঠী যারা মনে করে থাকে যে ঈসা আলাইহিস সালাম, এই মুসলিমদের মধ্যে কেউ কেউ মনে করে থাকে, তারা যাদের জ্ঞানে পরিপক্ক নয়, এরকম কিছু মানুষ মনে করে থাকে ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার পর উঠেছেন। এটাও ভুল। ঈসা আলাইহিস সালাম কখনো মারা যাননি। তিনি আল্লাহ তাআলা তাকে রূহ এবং বদন সহ, রূহ এবং শরীর সহ, আত্মা এবং শরীর সহ তাকে উপরে উঠিয়ে নিয়েছেন। এবং সেখান থেকে তিনি আবার নাজিল হবেন শেষ জীবনে, যেখানে এসে তিনি ঈমানদারদেরকে সহযোগিতা করবেন, সেখানে ঈমানদারদের সহযোগিতা করবেন যারা তখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে রত থাকবে, যাদের যুদ্ধরত থাকবে। এটাই বিশুদ্ধ মত। এর বাইরে যারাই যা বলছে সবই মিথ্যাচার করছে। এখানে আরেকটি জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে সুন্নাহ থেকে প্রমাণ কি। আমরা তো তখন কোরআন থেকে দলিল দিলাম যে ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন, তাকে হত্যা করা হয়নি। নাজিল হলে তখনকার সময় যারা জীবিত থাকবে, যে সমস্ত আহলে কিতাব জীবিত থাকবে, তারা সবাই তার উপর ঈমান আনবে এবং তিনি আর কোনো ঈমান ছাড়া আর কিছু গ্রহণ করবেন না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন বর্ণনা এসেছে যেগুলি মুতাওয়াতির অর্থ হলো এমন অকাট্য যেগুলি কখনো অস্বীকার করলে ঈমান হারা হয়ে যাবে। যে সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম অবশ্যই নাজিল হবেন এবং তিনি নাজিল হয়ে তিনি আকাশ থেকে অবতরণ করে এই দাজ্জালকে হত্যা করবেন এবং জমিনের বুকে আবার ঈমানি রাষ্ট্র সুপ্রতিষ্ঠা করবেন। এই জন্য কয়েকটি হাদিস আমরা এখানে উল্লেখ করছি। এক নম্বর হাদিস যা বুখারী মুসলিম বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, অর্থাৎ আল্লাহ তাআলা শপথ করে তিনি বলছেন লা ইউশিকান্না ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান, অচিরেই তোমাদের মধ্যে ইবনে মারইয়াম নাজিল হবেন, আসবেন, উপর অবতরণ করবেন, হাকামান আদলান, ইনসাফকারী
বিচারক হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে। ফায়াকসুরুস সালিব, তিনি তখন সলিব ভেঙে ফেলবেন, ক্রুশ ভেঙে ফেলবেন। ওয়াক্তুল খিনজির, খিনজির হত্যা করবেন, শুকর হত্যা করবেন। ওয়াদ আল হার্ব, যুদ্ধ বন্ধ করে দেবেন, আর যুদ্ধ লাগবে না, ঈমান আনবে সবাই যেন যুদ্ধ বন্ধ করে দেবেন। ওয়াফিদুল মা হাত্তা লা ইয়াকবালু আহাদ, তিনি সম্পদ এত বেশি বেড়ে যাবে তখনকার সময় কেউ গ্রহণ করতে চাইবে না। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রা মিনাদ দুনিয়া ওয়া ফিহা, তখন অবস্থা এমন হবে সম্পদের পিছিয়ে মানুষ এত বেশি সময় ব্যয় করবে যে মানুষ আল্লাহর ইবাদত করতে চাইবে না। এই জন্য তখন একটি সাজদা হয়ে যাবে দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার থেকেও বেশি উত্তম, তাতেও বেশি উত্তম। এই জন্য তখন আবু রাদিয়াল্লাহু আনহু আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া মিন আহলিল কিতাবি ইল্লা মিনান নাবী ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, যে কিয়ামতের আগে প্রত্যেকটি আহলে কিতাব তারপরে ঈমান আনবে এবং কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিবেন যে আমাকে তোমরা মিথ্যা রব বানিয়েছ, আমি তো রব নই, আমি তো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এর বাইরে আর কিছু নই, সেটা তিনি বলবেন। এই জন্য এই আমাদের সাহাবী আবু রাদিয়াল্লাহু আনহুর এই তাফসীরটি আমরা গ্রহণ করব যে অবশ্যই তিনি নাজিল হবেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা হাদিসে আসা আরও বেশ কিছু বর্ণনা আমরা উল্লেখ করব, তারপর ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কী ঘটনা ঘটবে সে ঘটনাটা উল্লেখ করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।